আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। আজকে আমরা পবিত্র আশুরা নিয়ে কথা বলবো। বিভিন্ন সময় আপনারা যেসব প্রশ্ন করে থাকেন সে বিষয়ে এবং এসব ক্ষেত্রে যেসব প্রশ্ন আছে সেগুলোর আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথমেই ডক্টর সাইফুল্লাহ, আপনার কাছে জানতে চাইব আশুরার ইতিহাস এবং তাৎপর্য প্রসঙ্গে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আসলে আমাদের সমাজে আশুরা একটি পরিচিত দিবস। মুহররম মাসের 10ম তারিখটাই মূলত আশুরার দিবস। এটাকে ইয়ৌম আশুরা বলা হয় থাকে আরবিতে। আর মুহররম মাসটি হচ্ছে মূলত আরবি বছরের প্রথম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি বছরগুলো শুরু করেছেন মুহররম মাস দিয়ে, এবং এটাই প্রথম মাস, এটাই হারাম বা পবিত্র মাস। মানে এই আরবি 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন মিনহা আরবাতুন হুরুম, যে এর মধ্যে 4টি মাস রয়েছে, এগুলো হারাম মাস, পবিত্র মাস, নিষিদ্ধ মাস। এগুলোর মধ্যে ঝগড়া বিবাদ করা, যুদ্ধ বিগ্রহ করা, জুলম অত্যাচার করা, ফিতনা ফাসাদ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং অত্যন্ত কঠিন গঠিত কাজ। তোর মধ্যে প্রথম আরবি মাসটাই, মানে বছরের প্রথম আরবি মাসটাই শুরু হয়েছে মুহররম দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা সিয়ামি শাহরু রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে, যদি কেউ সর্বশ্রেষ্ঠ নফল সিয়াম পালন করতে চায় তাহলে রমাদান মাসের ফরজ সিয়ামের পরে মুহররম মাসের সিয়াম পালন করাটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম। এবং এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। একটি হচ্ছে শাহরুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার মাস, অর্থাৎ এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে তার দিকে সম্পর্কিত করেছেন এবং বলেছেন শাহরুল্লাহ। এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাব্যস্ত হয়েছে, এটা বোঝা যাচ্ছে যে এই মাসটি মূলত মর্যাদাপূর্ণ মাস। এরপরে এই মাসের মধ্যে একটি দিবস, এই মাসের 10ম তারিখ, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি মর্যাদাপূর্ণ। আর এই মর্যাদার বিষয়টি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারীর 1874 নম্বর হাদিসের মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে যখন লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, যখন মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে আসলেন, রাআল ইয়াহুদ, যে ইহুদিদেরকে পেলেন যে তাসুমুন ইয়াসুমুন ইয়াউম আশুরা, যে তারা আশুরার সিয়াম পালন করছে, আশুরার এই দিনের সিয়াম পালন করছে। অন্য একটি বর্ণনার মধ্যে এসেছে মানে ইহুদিদেরকে পেলেন ইউআযিমুনা হাদাল ইয়াউম, মানে এই দিনটাকে তারা মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ দিন হিসেবে বর্ণনা করছেন। আরেকটি রিওয়ায়াতের মধ্যে এসেছে এই দিনটাকে তারা ঈদের দিন হিসেবে ইহুদিরা গ্রহণ করেছে, এত মর্যাদা গুরুত্ব দিচ্ছিল তারা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, তাদের কাছে জানতে চাইলেন মা হাদাল ইয়াউম আল্লাযী তুআযিমুনা, এটা কোন দিন আবার যেটাকে তোমরা এত মর্যাদাপূর্ণ মনে করছো, এত গুরুত্ব দিচ্ছ, এর কারণটা কি? তখন ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইনফরমেশন দিচ্ছেন, এটা রাসূলুল্লাহ বর্ণনা করতেছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে মক্কায় যখন ছিলেন এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না ওহী দেওয়া হয়েছে, না ইনফর্ম করা হয়েছে, জানতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কাছ থেকে বর্ণনা করতেছেন যে এই দিবসটা কি তোমরা বলো। তখন ইহুদিরা বললেন, সহিহ বুখারী riwayতের মধ্যে এসেছে হাযা ইয়াউমুন সালিহ, এটি একটি অত্যন্ত নেক দিবস, ভালো দিবস, পবিত্র দিবস, উত্তম দিবস। আবার সহিহ মুসলিমের riwayতের মধ্যে এসেছে, একটু লফজের মধ্যে পার্থক্য রয়েছে, হাযা ইয়াউমুন আযীম, এটি একটি মহিমান্বিত দিবস, মহান দিবস। তাহলে বোঝা গেল যে ইহুদিরা মানে এই দিবসটাকে দুইভাবে গ্রহণ করেছে। একটি যে এই দিনটা হচ্ছে মূলত মানুষের কাছে অত্যন্ত ভালো উত্তম দিবস,
আবার মহিমান্বিত দিবস, যেহেতু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তাদের উপর এসেছে, তারা এই জন্য এই দিবসটাকে মহিমান্বিত দিবস হিসেবে বর্ণনা করেছে। তারপর হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মূসা ওয়া কওমাহু মিন আদুওয়িহিম, যে এই দিনটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার সম্প্রদায়কে অর্থাৎ বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রু, তাদের দুশমন অর্থাৎ ফেরাউন এবং ফেরাউন বাহিনী থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত আশুরার দিবসের ইতিহাস হচ্ছে মূলত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মানে সেই ইতিহাসের তার সাথে সম্পৃক্ত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রায় ২৫০০ বছর আগে ইতিহাস যেটি সাক্ষী দেয়, প্রায় ২৫০০ বছর আগের ঘটনার সাথে এটি সম্পৃক্ত, যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনী ইসরাইলকে নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল আরদুল মুকাদ্দাসা, বাইতুল মুকাদ্দাস সহ এই সিরিয়ার এই ভূখণ্ডের দিকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে হিজরত করে চলে যাচ্ছিলেন যে মিশর থেকে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনী ইসরাইলকে মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে সামনের দিকে অগ্রসর হলেন। সামনে গিয়ে দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে বিশাল একটি সমুদ্র, লোহিত সাগর, যেটা বর্তমানে লোহিত সাগর হিসেবে আমরা জানি। সামনে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে বিশাল সমুদ্র। আবার এদিকে ফেরাউন টের পেয়ে গেল, পেছন দিয়ে ফেরাউন ধেয়ে আসছে তার সৈন্যবাহিনী নিয়ে, দেখতে পেল যে পেছনে ফেরাউনের বাহিনী, বিশাল বাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধাওয়া করছে, পেছনে আসছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনীর লোকেরা মানে তারা কঠিন অবস্থার মুখোমুখি হলো। তারা মনে করলো যে আমরা তো বিপদগ্রস্ত, আমরা তো এই মুহূর্তে শেষ। ইন্না লামুদরাকুন, ইয়া মূসা, হে মূসা আমরা তো এক্ষুনি ধরা পড়ে গেলাম, আমাদের তো অবস্থা শেষ। তারা অস্থির হয়ে গেল, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অস্থির হলেন না, যেহেতু তিনি জানেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। তিনি বললেন যে তোমরা অস্থির হও না, হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। কারণ সামনে যেই নদী আছে এটাও আল্লাহ তাআলা জানেন, আবার পেছনে যেই ফিরআউনের বাহিনী আগমন করছে এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হাসবি আল্লাহ, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, সমুদ্র অতিক্রম করলেন। সেটি একটি ইতিহাস রয়েছে, দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে। যে কথা মোদ্দা কথা বলতেছিলাম, অলৌকিকভাবে পার হলেন। মোদ্দা কথা যেটি বলতেছিলাম সেটা হলো এই, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে পরিত্রাণ লাভ করলেন। বনী ইসরাইল এবং তার বাহিনীর কি হলো? এবং ফেরাউন বাহিনীকে ওই সই মুসলিমের রায়াতের মধ্যে ফাগাররাকাল্লাহু ফিরআউন ওয়া কওমাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে ওই মাটির মধ্যেই, ওই পানির মধ্যেই, সমুদ্রের মধ্যেই তাদেরকে ডুবিয়ে মারলেন এবং তাদের সেখানেই সমাধি হলো। যে কথা প্রশ্ন এসে যায়, জি হযরত মূসা আলাইহিস সালামের সাথে, এবং তো নবী শ্রেষ্ঠ মানুষ, তার সাথে ফেরাউনের যে দ্বন্দ্ব, এত শত্রুতার কারণ কি? এই যে শত্রুতা, এই শত্রুতা মূলত মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো ব্যক্তিগত কারণে ছিল না, মানে কোনো সম্পদ লুণ্ঠন করে নিয়ে গেছে ব্যাপারটি এমন নয়, বা কোনো ধরনের অর্থনৈতিক বিষয় ছিল না, রাজনৈতিক বিষয়ও ছিল না, জড়িত ছিল না, রাজত্ব নিয়ে দ্বন্দ্ব ছিল না। একটি দ্বন্দ্ব, সেটি হচ্ছে মূলত আদর্শিক দ্বন্দ্ব ছিল। পরে এখানে শিরক এবং ঈমান, মানে শিরক এবং তাওহীদ, ঈমান এবং কুফর এর দ্বন্দ্ব মূলত। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে যে দিন নিয়ে এসেছেন, সে দিনের সাথে ফিরআউন যে দিকে মানুষদেরকে আহ্বান করতেছিল, সে দাবি করতেছিল আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা, আমি তোমাদের সবচেয়ে বড় মাবুদ। এই যে দাবি, এর বিপক্ষে মূলত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের যে ঘোষণা দিচ্ছিল, এই ঘোষণার সাথে ফিরআউন কোনোভাবেই একমত হতে পারছিল না, যেহেতু সে নিজেকেই মানে ওই সমাজের ওই মানুষদের মাবুদ হিসেবে, মানে উপাস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে যাচ্ছিল। ফলে এখানে বড় ধরনের দ্বন্দ্ব হয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত এখানে তাওহীদের বিজয় দিয়েছেন, ঈমানের বিজয় দিয়েছেন, যেটি কোরআন স্বীকৃতি দিয়েছে, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, উত্তম পরিণতি শুধুমাত্র মুত্তাকিদের জন্য হবে। আরো কিছু বিষয় আলোচনা করতে হবে, ইতিহাসের পাতা আমরা আজকে আর উল্টাতে পারবো না। তো আশুরা একটি পবিত্র দিন, এই ইতিহাস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিনে কি করতেন সে বিষয়ে আমরা জানবো। এই দিনের বিশেষ কোনো ইবাদত আছে? হ্যাঁ, এই দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি মূসা আলাইহিস সালাম করেছিলেন, এটি সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, যে মূসা আলাইহিস সালাম এই দিনের সিয়াম পালন করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য। ফানাহনু নাসুমুহু, ইহুদিরা বলতেছে আমরা এই কারণেই সিয়াম পালন করে থাকি এই দিনে। আল্লাহ তাদের মুক্তি দিলেন, বিজয় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা তো মূসার অনুসারী নও, মূলত তোমরা দাবি করতেছো তোমরা মূসার অনুসারী, কিন্তু বাস্তবে তোমরা মূসার অনুসারী নয়। কারণ তোমরা মূসা আলাইহিস সালাম যে তাওরাত অবতীর্ণ হয়েছে সেই তাওরাতের তাওহীদকে অস্বীকার করছো, তোমরা মূসা আলাইহিস সালামের নির্দেশনা অনুসরণ করছো না। সুতরাং
ফানাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মূলত তোমাদের চেয়ে মূসার ব্যাপারে সবচেয়ে বেশি কাছাকাছি, হকদার বেশি আমরা। হকদার। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনে সিয়াম পালন করলেন, ওয়া আমারা বিসিয়ামে, এবং ওই দিনের সিয়াম পালন করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন। সেখান থেকে মূলত এই দিনের সিয়াম পালন করার বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সিয়াম এবং কয়টি এর পালন ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সিয়াম ইয়াউমে আশুরা দিনের সিয়াম পালন করা, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপর আমি এই আশা ব্যক্ত করি, যে এই সওয়াবের আশা পোষণ করি, আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ, যে গত বছরের পরিপূর্ণ যে সগীরা গুনাহগুলো রয়েছে সবগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন, মিটিয়ে দিবেন। তাহলে বোঝা গেল এই দিনের ফজিলতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে শুধু একদিনের যদি সিয়াম আমরা পালন করে থাকি, তাহলে পুরো একটি বছরের যত সগীরা গুনাহ আছে, যেগুলো আমরা ইচ্ছা অনিচ্ছা বিভিন্নভাবে করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো মুছে দিবেন। এই দিনের সিয়াম আমরা কয়টি পালন করব, এ নিয়ে মূলত মানে ওলামায়ে কেরামের বক্তব্য রয়েছে। তবে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ খুব সুন্দর একটি আলোচনা করেছেন মাজমু ফাতাওয়ার মধ্যে। তিনি বলেছেন যে আকমালুদ দারাজাত হচ্ছে এই দিনের সিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ পরিপূর্ণ একটা পর্যায় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 9 এবং 10 এবং 11 এই 3 দিনের সিয়াম পালন করেন, তিনি পরিপূর্ণ সিয়াম পালন করলেন। আর এরপরে দ্বিতীয় স্টেজ হচ্ছে 9 এবং 10 তারিখে সিয়াম পালন করা। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জানানো হলো যে এই দিনটাকেই বিশেষ করে ইহুদিরা গুরুত্ব দিয়ে সিয়াম পালন করে থাকে, তো আপনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে যে আপনি তো আমাদেরকে ইহুদিদের বিরুদ্ধাচরণ করতে, বিপরীত করতে বলেছেন, কারণ ইসলামের যে স্বকীয়তা রয়েছে, যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির মূলত একটা ডিস্টিংগুইশড পরিচিতি আছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইয়াহুদ ওয়া নাসারা, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের অবস্থানের ক্ষেত্রে তোমরা বিরুদ্ধাচরণ করবে, বিপরীত করবে, একটু তারতম্য যাতে হয়, একটু পৃথক হয় যেন, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবীরা বললেন, এরা তো শুধুমাত্র এই দিনের সিয়াম পালন করে থাকে, আপনি কি আমাদেরকে কোনো নির্দেশনা দেবেন কিনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 9 তারিখের সিয়াম পালন করব। এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন পরবর্তী বছর, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর জীবিত থাকেননি এবং সিয়াম পালন করেননি, তিনি 9 এবং 10 তারিখে সিয়াম পালন করতেন। তাই দ্বিতীয় স্টেজ হচ্ছে কেউ যদি 9 এবং 10 সিয়াম পালন করেন তাহলে সেটা করতে পারেন। আর তৃতীয় স্টেজ হচ্ছে যদি কেউ 9 তারিখে সিয়াম পালন করতে না পারেন, তাহলে তিনি 10 এবং 11 তারিখে সিয়াম পালন করবেন। 10 এবং 11 তারিখে সিয়াম পালন করলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে ওই যে ইহুদিদের যে মুখালাফাত রয়েছে, একটু পার্থক্য করার বিষয়টি এসেছে, সেটা পার্থক্য সাধিত হলো। আর যদি কেউ এই মানে এভাবে পালন করতে না পারেন, চতুর্থ স্টেজ হচ্ছে তিনি শুধুমাত্র 10 তারিখের সিয়াম পালন করবেন, তাহলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন সেই ফজিলত লাভ করবেন। তো আমরা আশুরার সংক্ষিপ্ত ইতিহাস জানলাম এবং আশুরার উপলক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইবাদত করতে বলেছেন, আমরা সেটা জানলাম। এবার তো আমাদের সামাজিক প্রেক্ষাপটে আসি। তো আমাদের সমাজে এবং বিশেষ করে মিডিয়ার নানা প্রচারণায় কারবালা কেন্দ্রিক যে আশুরা সেটা অনেক বেশি গুরুত্ব পেয়েছে, ওটার প্রচারণা অনেক বেশি। এবং যখন 10ই মুহররম আসে, বিভিন্ন লেখালেখি এবং প্রচারণায় মনে হয় যে কারবালা কেন্দ্রিক যে 10ই মুহররম সেটাই বোধহয় মূলত প্রকৃত ঘটনা, কিন্তু আমরা হাদিস কেন্দ্রিক যে বক্তব্য আপনার কাছে শুনলাম, সেখানে দেখা গেল মুসা আসলামকে কেন্দ্র করে যে আশুরা সেটাই হলো মূল আশুরা, এবং সে আশুরাকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে, নসিহত আছে, করণীয় কি সে তা আছে। মুসলিম হিসেবে সেটা আমরা অবশ্যই পালন করব। কিন্তু ইতিহাসে যে কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেটাও মুসলিম উম্মার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা এখন আপনার কাছ থেকে জানতে চাইব কারবালা কেন্দ্রিক ঘটনা এটা কেন ঘটলো, সেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তার যে আচরণ সেটা কেমন ছিল, এবং বর্তমান সময়ে এই কারবালা কেন্দ্রিক যে মাতম, রক্তাক্ত যে চিত্র, তাজিয়া মিছিল ইত্যাদি হচ্ছে, আমরা এক এক করে এগুলো আপনার কাছ থেকে জানবো। আমরা এখন কারবালার যে আপনার আশুরা সে সম্পর্কে জানবো। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, সেটা হলো এই যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পর 61 হিজরি সনের 10ই মুহররম ইসলামের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত যে অধ্যায়টি সংঘটিত হয়েছে সেটি হচ্ছে কারবালার ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, খুবই মর্মান্তিক এবং মর্মান্তিক ঘটনা। আর এটি মূলত মানে আশুরার সাথে জড়িত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 51 বছর পর।
এটা দিনের মিল আছে, হ্যাঁ, মানে মুহররমের 10 তারিখে মানে এই 10ই মুহররমে মূলত মানে আরও অসংখ্য ঘটনা ঘটেছে এবং পৃথিবীতে আরও কিয়ামত পর্যন্ত অসংখ্য ঘটনা ঘটবে, অতীতেও আরও অসংখ্য ঘটনা ঘটেছে। কিন্তু যেহেতু কারবালার এই ঘটনাটি একটা ঐতিহাসিক ঘটনা, আর যেহেতু এর সাথে মূলত মুসলিম উম্মার হৃদয়ের একটা সম্পর্ক রয়েছে, আবেগের বিষয় রয়েছে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র তাকে হত্যা করা হয়েছে, তিনি শাহাদাত বরণ করেছেন, তাই এই ঘটনাটি মূলত এখানে সম্পৃক্ত হয়েছে, আশুরার সাথে সম্পৃক্ত হয়ে গিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমু ফতোয়ার মধ্যে উল্লেখ করেন। তিনি বলেন যে এটাকে কেন্দ্র করে দুই দল লোক দুই দিকে প্রান্তিকতা অবলম্বন করেছে। একদল লোক যারা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বিরোধী এবং হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বিরোধী, এরা নাসিবী সম্প্রদায়। এই নাসিবী সম্প্রদায় মানে এই দিবসটাকে ঈদের দিন হিসেবে, আনন্দ ও খুশির দিন হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে, এবং তারা মনে করেছে যে এটা যেহেতু তাদের জন্য একটা উল্লাস, বিজয়, যে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, তারা মনে করেছেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা যেভাবে আপোষ করে ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিল নাউজুবিল্লাহ বিন যালিক, তাদের ভাষায় ঠিক হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা এই গ্রুপের লোক, এবং তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গিয়েছিল নাউজুবিল্লাহ। ফলে জিঘাংসা, ফলে এই নাসিবী সম্প্রদায় এই দিনটাকে একটা উল্লাসের দিবস, বিজয়ের দিবস বা ঈদের দিবস হিসেবে গ্রহণ করেছে, এবং তারা এর জন্য মিথ্যা অসংখ্য হাদিস তৈরি করেছে। প্রায় 1 শতাধিক হাদিস রয়েছে, মিথ্যা হাদিস, যেগুলো আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মিম্বর থেকে আমরা শুনতে পাই, যেগুলো নাসিবীদের তৈরি করা হাদিস, সেগুলো আমরা মানে যদি অন্য কোনো আলোচনার মধ্যে আমরা বলতে সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত বলবো। বিভিন্ন মিম্বর থেকে এই হাদিসগুলো আমরা শুনতে পাই, বলা হচ্ছে। দ্বিতীয় পয়েন্টটি যেটা বিভ্রান্ত হয়েছে সেটা হলো রাফিদি এবং শিয়া সম্প্রদায়, এর প্রতিক্রিয়ায় তারা অবস্থান নিয়েছে এমন যে এই দিনটাকে তাজিয়া দিবস, মারসিয়া দিবস, মাতমের দিবস হিসেবে গ্রহণ করেছে। কারণ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই মুহররম শাহাদাত বরণ করেছেন, এটা কলঙ্কজনক ইতিহাস, মর্মান্তিক ইতিহাস, কিন্তু ইসলামের ইতিহাসে এটাকে তার পরবর্তী সময়েও তার অনুসারী যারা ছিল তারা কেউ মাতম হিসেবে গ্রহণ করেনি, মাতমের দিবস হিসেবে গ্রহণ করেনি। কেন করেননি? কেন? যেহেতু এটি ইসলামের বিধান নয়। আপনি দেখেন হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র ছিলেন, কিন্তু তার পিতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, ইসলামের চতুর্থ খলিফা ছিলেন, তাকে তো নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেন সেই দিনটাকে মাতমের দিবস হিসেবে, মরসিয়া দিবস হিসেবে গ্রহণ করা হয়নি? এটা ইসলামের বিধান নয়। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যার জামাতা যুন্নুরাইন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াত করতেছিলেন ঘরের মধ্যে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটাকে তো মাতমের দিবস, মারসিয়া দিবস এবং শোক দিবস হিসেবে গ্রহণ করা হয়নি। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করতেছিলেন, সালাতের দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, শাহাদাত বরণ করেছেন, কিন্তু সেটাকে তো কেউ মাতম দিবস হিসেবে গ্রহণ করেনি। কারণ ইসলাম এই মাতম, এই মুরসিয়া, এই স্লোগান, এই বুক চাপড়ানো, এই হাই হোসেন ইত্যাদি রক্তাক্ত করা, এই ধরনের কোনো প্রক্রিয়া ইসলামের মধ্যে নেই, ফলে সেটাকে মাতম দিবস হিসেবে গ্রহণ করা হয়নি। এখানে একটা হাদিস আমি বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জানাইজের মধ্যে বর্ণনা করা হয়েছে 1232 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। লাইসা মিন্না, সে আমাদের দলভুক্তই হবে না, মান লাতামাল খুদুদ, যে মুখ চাপড়ালো, মানে আহাজারি করার জন্য, তারপর শোক প্রকাশ করার জন্য মুখ চাপড়ালো, ওয়াশাক্কাল জুয়ুব, নিজের বক্ষ বিদীর্ণ করলো, জামা কাপড় ছিঁড়ে ফেললো, মানে নিজের শোক প্রকাশ করার জন্য এই কাজটি করলো। ওয়াদা বিদাওয়াল জাহিলিয়া, এবং জাহিলিয়া আহ্বানের মানুষদেরকে আহ্বান করলো, আসো আমরা বিলাপ করি, আসো আমরা কান্নাকাটি করি, আমরা একত্রিত হই, শোক প্রকাশ করি। এই কাজটি যারা করবে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তারা আমার দলভুক্ত হতে পারবে না। আমরা এই বিষয়ে আসলে আরো অনেক কথা শোনার প্রয়োজন ছিল, সময় আমাদের আজকে সে অনুমতি দিচ্ছে না। তো আমরা স্পষ্ট করে যে বিষয়টা আপনার কাছ থেকে জানলাম সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরা পালন করতে বলা হয়েছে সেইটার কেন্দ্রবিন্দু হলো হযরত মুসা আলাইহিস সালাম, এবং সেখানে ছিল মূল বিষয়টি তাওহীদ এবং শিরকের দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে আল্লাহ মুসা আসলামকে বিজয় দিয়েছেন, এবং সেটা শুকরিয়া দিবস, বিজয় দিবস হিসেবে পালন করা হয়। শুকরিয়া হিসেবে আমরা সিয়াম পালন করব। সিয়াম কদিন পালন করব সেটা আপনি বলেছেন।
আর ইতিহাসের কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেটা একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা মুসলিম জীবনে, সেখান থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। তো আজকে আমরা আর অগ্রসর হচ্ছি না, এখানে শেষ করে দিচ্ছি আমরা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামী ইতিহাসে অনেকগুলো ঘটনা আছে, দিবস আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা সঠিক জ্ঞানের ভিত্তিতে সেই ঘটনাগুলো বিশ্লেষণ করতে পারি, দিবসগুলোর তাৎপর্য উপলব্ধি করতে পারি, তাহলে আমাদের আচরণ শুদ্ধ হবে এবং আমরা উপকৃত হতে পারব। কিন্তু জ্ঞানের বদলে যদি আমরা আবেগ দ্বারা পরিচালিত হই, তাহলে বিভ্রান্তির সম্ভাবনা থাকে। যেখানে জ্ঞান নেই সেখানে আলো নেই, আর আবেগের যে ফল্গুধারা, যে প্রবাহ, সেখানে বিভ্রান্তির সুযোগ থাকে। আসুন এসব বিষয়ে আমরা আরও সচেতন হই সতর্ক। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গার প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntbbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে